হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখনও যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে শুরু করছি আজকের আলোচনা। আজকের ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার মৃত্তিকার বর্ণনা দাও। পরীক্ষায় আসে, বিভিন্ন স্কুলের এক্সামে কিন্তু দিয়েছে এই কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। একটু ছোটোর ওপরই আমরা বোঝাচ্ছি, তোমরা এইটাই যদি ভালোভাবে লিখতে পারো যেটা বলছি তাহলে কিন্তু ভালো মার্কস পাবে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু এবং শিলার পার্থক্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার মৃত্তিকা দেখা যায়। মানে পশ্চিমবঙ্গ তো বেশ বড়সড় রাজ্য, তাই অনেক রকম মৃত্তিকা আমরা দেখতে পাই। তার মধ্যে মূল যে 6টা ভাগ সেটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে পার্বত্য মৃত্তিকা, যাকে বলছি আমরা ভূগোলের ভাষায় পটজল মৃত্তিকা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উত্তরের পার্বত্য অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। যারা ওখানকার বাসিন্দা আমার পড়া শুনছো তারা বুঝতে পারছো এই ধরনের মৃত্তিকার কি কি বৈশিষ্ট্য। তাও বাকিদের জন্য বলছি, এই মৃত্তিকা অনুন্নত এবং আম্লিক প্রকৃতির, অর্থাৎ অ্যাসিডিক নেচার রয়েছে, তাই এতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। চাষাবাদ এখানে খুব ভালো কিছু হয় না, তবে যেটা খুব ভালো হয় সেটা হচ্ছে চা, সিঙ্কোনা এবং কমলা লেবু। এই ধরনের মৃত্তিকায় ধাপে ধাপে চাষ করলে খুব ভালোভাবে এটা হয়। দ্বিতীয়, তরাই ও ডুয়ার্স মৃত্তিকা। হিমালয়ের পাদদেশ অঞ্চলে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় এই মাটি দেখা যায়। মাটিতে বালি আর নুড়ির পরিমাণ বেশি থাকায় এটা খুব একটা উর্বর নয়, তবে জৈব পদার্থ কিন্তু এখানেও বেশি। চা, ধান, তামাক এই মাটির প্রধান ফসল, কম হলেও চাষ করা যায়। তৃতীয়, ল্যাটেরাইট মৃত্তিকা। অবস্থান বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া জেলার পশ্চিমাংশের মালভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। যারা এই সমস্ত জেলায় থাকো, এখন আমার পড়া শুনছো, তারা মোটামুটি জানো এই মৃত্তিকার বৈশিষ্ট্য। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মাটি লাল রঙের, কাঁকড়যুক্ত এবং অনুর্বর। এতে লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি, সেই কারণেই এটা লাল। কৃষিকাজের জন্য কিন্তু খুব একটা উপযুক্ত নয়। এখন জলসেচের মাধ্যমে অনেক কিছুই হয়, যেমন ধরো বাদাম, আলু, জোয়ার বাজরা ইত্যাদি অল্প পরিমাণে হলেও চাষ করা যায়। চতুর্থ, রার মৃত্তিকা। এটার অবস্থান পশ্চিমাংশের ল্যাটেরাইট অঞ্চল এবং পূর্বের পলিমাটি অঞ্চলের মধ্যবর্তী অংশে এই মৃত্তিকা অবস্থিত। এটি ল্যাটেরাইট অপেক্ষা কিছুটা বেশি উর্বর, তবে লোহা থাকার কারণে এরও রং কিন্তু লালচে। এই ধরনের মাটিতে কাদার পরিমাণ বেশি। এবার কাদা পরিমাণ বেশি থাকলে যেটা হবে সেটা হচ্ছে ধান ভালো হবে। তো সেই ধান হয়, আলুও হয় এবং জলসেচের মাধ্যমে তৈলবীজও কিছুটা চাষ করা যায়। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 9-এ পড়ছো, পড়াশোনা কঠিন হচ্ছে, অনেক সাবজেক্ট হয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এত সহায়িকা, কি বাদ দেবে কি পড়বে বুঝতে পারছো না, কনফিউজড। তো তোমাদের কনফিউশন দূর করতে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ। পাওয়া যাচ্ছে 4টি বিষয়ের ওপর, মাত্র 30 পাতায় গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, টিচাররা যেরকম নোটস লেখান আমরাও সেই রকম নোটস তৈরি করেছি, তবে আরও সংক্ষিপ্ত আকারে। তাই ভালোভাবে যদি প্রতিটা সাবজেক্ট পড়ে ফেলো, পরীক্ষায় কিন্তু প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো আমি কিনতে চাই নবম শ্রেণী টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ। এবার যেটা কিনতে চাও সেই ই বুকের নাম লিখে দাও। যদি তুমি মনে করো 4টে ই বুকই কিনবে তাহলে সেটাও আমাদের জানিও, সেক্ষেত্রে তোমার জন্য থাকছে আকর্ষণীয় অফার। আর দেরি না করে এখনই পারচেস করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। যেটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দেখা যায় সেটার নাম হচ্ছে পলিমাটি বা অ্যালুভিয়াল সয়েল। এটা সবচেয়ে উর্বর এবং সবথেকে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গে রয়েছে। তবে এটাকে আবার ছোট্ট করে আমরা দুটো ভাগ করছি, একটা হচ্ছে প্রাচীন পলি আর একটা হচ্ছে নবীন পলি। প্রাচীন পলি কি?
উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার কিছু অংশে এই প্রাচীন পলি দেখা যায়। একে আমরা আর একটা নামেও চিনি, সেটাকে বলছি বরেন্দ্র ভূমি। তো এই সমস্ত অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় সেটার একটু আগে তৈরি হয়েছে। আর নবীন পলিকে নদী অববাহিকা অঞ্চল মেনলি, এখন যেগুলো ধরো হাওড়া, হুগলি, কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব অঞ্চলে যে মাটি দেখা যাচ্ছে বা বিস্তীর্ণ সমভূমি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে নবীন পলির অংশ। চাষাবাদ এখানে সত্যি বলতে কি প্রচুর হয়। ধান, পাট, গম, সমস্ত ধরনের সবজি এই ধরনের ক্লাইমেট এবং মাটির জন্য খুব ভালোভাবে হয়। লাস্ট যেটা আলোচনা করব, ষষ্ঠ মৃত্তিকা বা লবণাক্ত বা উপকূলের মৃত্তিকা। লবণাক্ত মানে নামেই বুঝতে পারছো, নুনের ভাগ বেশি। তো এটা কোথায় দেখা যেতে পারে? স্বাভাবিক আইডিয়া, যে সমস্ত অঞ্চল সমুদ্র ঘেঁষা, ঠিক তাই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চল, উত্তর চব্বিশ পরগনারও দক্ষিণাংশ অর্থাৎ যেটা সমুদ্রের কাছাকাছি, সেই সমস্ত অঞ্চলে এই মৃত্তিকা দেখা যায়। পূর্ব মেদিনীপুরেরও যে অংশ সমুদ্রের কাছাকাছি সেখানেও দেখা যায়। বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রের কাছে হওয়ায় এই মাটিতে লবণের ভাগ বেশি এবং কাদাটে প্রকৃতি, সবসময় একটা স্যাঁতে একটা মানে থাকে, জলের পরিমাণ বেশি, তো এতে বালিও বেশি থাকে। তাই এখানে যে চাষবাসগুলো হয় সেটা আবার অন্য কোথাও হয় না। নারকেল, সুপুরি এবং কিছু নোনা জমিতে উপযোগী ধান এখানে চাষ করা যায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আলোচনাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। পশ্চিমবঙ্গ অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে ভিজিট করো wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে আরও বিভিন্ন পর্বের লিঙ্ক, তোমরা যদি চাও সেই পর্বগুলোর লিঙ্কে ক্লিক করে শুনে ফেলতে পারো আগের পর্বগুলো। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।